তো এরকম মসমসা ঝুরঝুরো রসালো বুরুন্দা আমরা হোটেলে কারিগররা কিভাবে বানায় থাকি। তো অনেকে হয়তো বাসায় বুরুন্দা বানান, আমাদের হোটেলের কারিগরের মতো ভালো পারফেক্টলি হয় না। তো কিছু সিক্রেট আছে, আমি আজ এই ভিডিওতে বলে দিব। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আমার মতো আপনিও এরকম রসালো মসমসা বুন্দা বানাতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথমে আমি এখানে শিরাটা করে নিব। তো শিরার জন্য আমি এখানে পানি দিলাম 1.5 কেজি আর চিনি দিলাম 1.5 কেজি। তো আপনারা যদি গেলে একটু মিষ্টি বেশি খাইতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম দিতে পারেন, সমস্যা নাই। মোটামুটি এইভাবে করলেই হবে। তো যাই হোক, মোটামুটি শিরাটা আমি 10 থেকে 15 মিনিট জাল করব। জাল করার পরে যখন সেটা ঘন হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এখানে দালচিনি, কিছু তেজপাতা। তো এটা দিয়ে আরেকটু বলক উঠাবো, তাহলে এটার যে গ্রানটা আছে এটা সম্পূর্ণ শিরার সাথে মিক্স হয়ে যাবে। তো এর সাথে মিক্স হয়ে গেলে এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আনে, অনেক মজা লাগে। তো যাই হোক, এইভাবে আর কিছুক্ষণ জাল করবো, 5 থেকে 10 মিনিট মতো জাল করার পরে এটা নামাই দেবো। তো নামাই দেওয়ার পরে এটাকে আমি রাইখে দেবো। রাইখে দেওয়ার পরে আমি বুন্দির কাজটা শুরু করব। তো প্রথমে আমি নিয়ে নিলাম 300 গ্রামের মতো বেসন, আর নিয়ে নিলাম 150 গ্রামের মতো ময়দা, আর অল্প একটু খাবার সোডা। আর কালার সুন্দর করার জন্য আপনারা চাইলে এখানে একটু হলুদের গুঁড়া ব্যবহার করতে পারেন। আর যদি কাল চান দোকান থেকে সরিষা ফুল রং পাওয়া যায় একটা, রংটা ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। তো আমি এখানে দিলাম হলুদের গুঁড়াই দিলাম। তো আপনারা চাইলে সরিষা ফুল রঙও দিতে পারেন, এটা যে কোনো মসজিদ দোকানে পাবেন। যাই হোক, এটা প্রথমে যখন খামি মারবো অল্প পানি দিয়ে আগে ভালোভাবে এটা ভালো গুটি শেষ করব। গুটি করার পরে তারপরে এটাকে আমি পানি দিয়ে যতটুকু নরম রাখা দরকার ততটুকু নরম রাখবো। প্রথমে যদি পানি সম্পূর্ণ দিয়ে ফেলায় সেক্ষেত্রে ভালোভাবে মিক্স হতে চায় না, অনেকগুলো গুঁড়ি থেকে যায়। তো আমার খামির কাজটা শেষ। তো এখন আমি এটা তেলে ভাজবো সুন্দর করে। তো প্রথমে দেখেন এইভাবে সুন্দরভাবে এরকম একটা ছাকনা নিয়ে নেবেন, যে কোনো ছাকনা হলেই হবে। তো একটা জিনিস এখানে খেয়াল রাখবেন, তেলের দূরত্ব থেকে ছাকনার দূরত্ব যেন 10 থেকে 12 ইঞ্চি পরিমাণ দূরত্ব থাকে। আর যদি কাছাকাছি নিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু সেমার মতো লম্বা হবে। তো অবশ্যই চেষ্টা করবেন তেল থেকে ছাকনাটা কমপক্ষে 10 থেকে 12 ইঞ্চি যাতে দূরত্ব থাকে, তাহলে এরকম গোল গোল বুরুন্দা হবে। আর যদি অতিরিক্ত কাছে নিয়ে ফেলেন সেক্ষেত্রে বুরুন্দাটা আপনি লম্বা লম্বা হবে, গোল হতে চায় না। তো যাই হোক, এটা তেল থেকে নামানোর পরে একটু দেরি করা যাবে না, অমনি সাথে সাথেই শিরা ভিতরে দিয়ে দিবেন। শিরার ভিতরে বেশিক্ষণ রাখা যাবে না, 10 থেকে 15 মিনিট রাখার পরে এটা উঠে আপনি যে কোনো পরিবেশন করে খাইতে পারেন। ইফতারের সাথে এমনি খাইতে যেমন হয় এমনি খাইতে পারেন, সমস্যা নেই। আর এটা কিন্তু বেশি ভাজতে হয় না, তেলে ছাড়ার পরে সর্বোচ্চ গেলে 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট এরকম ভাজলেই হয়ে যাবে। তো মোটামুটি দেখেন আমি একটু ভালো করে ভাজতেছি, যাতে আমার শিরাটা একটু পাতলা ছিল সেজন্য আমি একটু সুন্দর করে বেশি করে ভাজতেছি। যাই হোক, সুন্দর করে ভাজার পরে এইভাবে শিরাটা খাওয়াই নেবেন। তো আমি শিরার ভিতরে কমপক্ষে 5 মিনিটের মতো রাখিয়ে দিয়েছিলাম। রাখিয়ে দেওয়ার পরে এটাকে আমি উঠাই ফেলবো। অতিরিক্ত যদি শিরার ভিতরে রাখিয়ে দেয় সেক্ষেত্রে বুন্দিটা নরম হয়ে যাবে, বুন্দিটা আর ঝুরঝুরা শক্ত থাকবে না। তো যাই হোক, বুন্দি কিন্তু এরকম নরম কিন্তু ভালো না। তো মোটামুটি 5 মিনিট পরে আমি এটা শিরার থেকে উঠায় নিলাম। তো দেখেন বুন্দিটা কিরকম ঝরঝরা সুন্দর একটা কালার আসছে। তো রেসিপিটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যেহেতু সামনে রমজান মাস, অনেকেরই হয়তো এই রেসিপিটা কাজে আসতে পারে। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।